আমরা একটু ইসমে জাতের আল্লাহ পাকের জিকির করব। আমাদের সুরটা যেন এদিক সেদিক না হয়। আমরা এক তালে এক সারে ইনশাল্লাহ আল্লাহ পাকের জিকির করতে রাজি আছি কিনা ইনশাল্লাহ। তো আমরা এক তালে এক সুরে আল্লাহ পাকের জিকির করব। আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হইবে তুই ফুল সেহরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হইবে তুই ফুল সেহরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাজী হবে জাররা জাররা হে সব নিবে যে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হে সব নিবে যে মাশাআল্লাহ আল্লাহ সেদিন তোমায় কে তোহরাবে সেদিন তোমায় কে তোহরাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হইবে তুই ফুল সেহরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পার হইবে তুই ফুল সেহরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 মরণেরি কথা মানুষ মরণেরি কথা মানুষ স্মরণ কর নায়া আজ রাজিলা শিলে রে মন কফিয়ত চলবে নায়া মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের গায়াত মাশাআল্লাহ তওবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের গায়াত মাশাআল্লাহ সেই পাতা জহরিয়া পড়লে সেই পাতা জহরিয়া পড়লে মৌতের নেশানায়া আজ রাজিলা শিলে রে মন কফিয়ত চলবে না জাগ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
সেজদা মে আজ রাজি জিগিল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল মাশাআল্লাহ সেজদা মে আজ রাজি জিগিল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল মাশাআল্লাহ কত কাকুতে মিনতি করবা তুমি কাকুতে মিনতি করবা তুমি রেহাই পাবা নায়া আজ রাজিলা শিলে রহমান কফিয়ত চলবে নায়া মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত দূর দূরান্তকে আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম একটি স্থান উত্তম একটি জায়গায় পবিত্র এশার নামাজ আদায় করার পরপরই পবিত্র মিলাদ এবং মাহফিলে আসার বসার কিছু কথা বলার কিছু কথা শোনার যে আল্লাহ পাক আমাদের সকলকে সময় সুযোগ করে দিয়েছেন এজন্য সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করলে খুশি হবেন কে? আর জোরে বলুন কে খুশি হবেন? কথা কিন্তু বলতে হবে। আল্লাহ পাকের নাম নিলে সওয়াব আছে কিনা? সওয়াব আছে না? সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না? আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না? আল্লাহু আকবার বললে সওয়াব আছে না? তো আমরা আল্লাহর নাম নিতে তো কৃপণতা আমাদের করা উচিত না, ঠিক কিনা বলেন? রসুলের নাম নিতে কৃপণতা করা আমাদের উচিত না, কারণ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। রসুলের নাম নিলে রসুলের উপর দরুদ শরীফ পড়লে আমার রসুল খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। তো এজন্য আমরা আমার সাথে সাথে একটু কথা বলবেন। তো আমরা আজকে যেই পবিত্র মিলাদ মাহফিলের মধ্যে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই এলাকা তো মোটামুটি সকলকে দাওয়াত করা হয়েছে। দাওয়াত করা হয়েছে না? তো সকলকে আসছে? সকলে আসে নাই, নামাজও পড়ে নাই এবং মাহফিলের মধ্যে শরীকও হয় নাই। আপনারা যারা নামাজ পড়েছেন, মাহফিলের মধ্যে বসেছেন, আপনারা সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কার আমল কোন সময় কবুল করে কেউ বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার একটা আমলও যদি আল্লাহ পাক পছন্দ করে নেন, এই উসিলাও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করতে পারে কিনা? আর জোরে বলুন পারে কিনা? আল্লাহ পাক একটা উসিলে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জীবদ্দশায় আমরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি থাকতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু কার কোন সময় চলে আসে কেউ বলতে পারে না। মানুষ মনে করে আমি তো এখনো যুবক, আমার মৃত্যু আসতে অনেক সময়ের আরো বাকি আছে, এরকম হয়তো অনেকে মনে মনে ভাবতে পারে। আমার মতো কত যুবক মারা যায় না? যায় কিনা বলেন? আমার চেয়ে আরো ছোট মানুষ মারা যায় কিনা? আমার চেয়ে আরো বড় মানুষ মারা যায় কিনা? তো এজন্য ইযা জাআ আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কার মরণ কখন কোন সময় হবে, মৃত্যুটা নির্ধারিত সময় হবে। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কারুর হায়াতটা নির্ধারিত হয়েছে 40 বছর, আবার কারুর হায়াতটা নির্ধারিত হয়েছে 50 বছর, আবার কারুর হায়াতটা নির্ধারিত হয়েছে আপনার 60 বছর, কারুর হায়াত নির্ধারিত হয়েছে কয়েক সেকেন্ড, কয়েক দিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর। এমন আছে কিনা? জন্ম হওয়ার পরেও তো মারা যায়, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমরা সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে। কিভাবে থাকতে হবে? আমরা আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আমাদের জীবনটা পরিচালিত করতে হবে। তখন আমরা যদি আল্লাহর হুকুম মাহকামের প্রতি যদি আমাদের জীবনটা পরিচালিত হয়, তাহলে মনে করব আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি আছেন, ঠিক কিনা বলেন? এভাবে যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, আমরা আজকে রাত্রে ঘুমানোর পরে আমরা যে আগামী দিন দুনিয়াতে থাকবো, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ পাক বলেন, কার মৃত্যু কখন কোথায় হবে কেউ জানে না। আপনার মৃত্যু যদি ঢাকা হয়, আপনাকে ঢাকা যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনার মৃত্যুটা যেখানে হবে, বিদেশে হইলে আপনাকে বিদেশে যেতে হবে। আজকে সম্ভবত যার উদ্দেশ্যে আজকে এই আয়োজন, উনি মনে বিদেশে মারা গেছেন। আসলে আমার তো হয়তো সময় সুযোগ হয় না, আপনারা আমাকে অনেকেই চেনেন, আমার মামার বাড়ি কিন্তু এদিকে। তো চিন্তা করেন, উনি যে বিদেশে গিয়েছেন, উনি কি কল্পনা করেছেন বিদেশ আমার মৃত্যু হবে? জানলে কিন্তু বিদেশে যাইতেন না। আপনার মৃত্যুটা যেখানে হবে আপনি সেখানে যেতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুটা যেখানে হবে, যে স্থানে হবে, যে সময় হবে, আপনাকে সেখানে যেতে হবে। এবার আপনার বয়স কম হোক বেশ হোক, অনেক সময় মানুষ বেড়াইতে আইসা মারা যায়, ঠিক কিনা বলেন? নিজের বাড়িতে মারা যায় না। অনেক সময় আপনার আল্লাহ মাফ করুক, অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়। এভাবে করে আল্লাহ পাক বলেন, মানুষের মৃত্যুটা কখন কোথায় হবে কেউ জানে না, তবে মৃত্যুর সময়টা যখন এসে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। এই জন্য আমাদেরকে সদা সর্বদাই ঈমানের সাথে, আমলের সাথে মৃত্যুর জন্য প্রস্তুতি থাকতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি মৃত্যুর জন্য যদি প্রস্তুতি থাকতে পারেন, তখন আপনার আখিরাত জীবন ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আখিরাত জীবন ভালো হবে, সুখীময় হবে। আখিরাত এমন একটা জায়গা, আমরা যেহেতু মুসলমান, আমরা আখিরাত বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? কবরের জগৎ বিশ্বাস করি, আমরা হাসরের জগৎ বিশ্বাস করি, ফুলসেরাতের জগৎ বিশ্বাস করি, কারণ এগুলা কোরআন হাদিসের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আখেরাত আমরা বিশ্বাস করি। আখেরাতে জান্নাত এবং জাহান্নাম রয়েছে, ঠিক কিনা বলেন? তো যারা আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি থাকবে, আল্লাহর হুকুম মাহকাম মেনে চলবে, যারা রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়বে, তাদের কবরটা সুখীময় হবে, শান্তিময় হবে। তারা কবরের মধ্যে আমার কামলিওয়ালা নবীকে চিনতে পারবেন। জোরে বলুন সুবহান। কবরের মধ্যে রসুল চাই কি চাই না? আর জোরে বলুন চাই কি চাই না? রাসূলুল্লাহকে যদি আপনি কবরের জগতে চিনতে পারেন, তখন আপনার কবরের মধ্যে বেড়া পার হয়ে যাবেন। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হে আমার বান্দারা, তোমরা মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি থাকো, কারণ মৃত্যুর জন্য যদি তোমরা প্রস্তুতি থাকো আখিরাত জীবন তোমাদের ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী ছিলেন, নবীজির একজন সাহাবী ছিলেন। খোলাফায়ে রাশিদিন, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পরে, আল্লাহর নবী পর্দা করার পরে তখন আবু বকর আসলেন, তারপরে ওমর আসলেন, তারপরে উসমান তিনি খলিফার দায়িত্ব পালন করেছেন, ইসলামের দায়িত্ব তিনি পালন করেছেন। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত আবু বকর, ওমর, উসমান, আলী এই 4 জন আরো 6 জন এভাবে করে আশারায়ে মুবাশশারা তাদেরকে বলা হয়। আল্লাহর নবী ওই 4 জন সাহাবায়ে 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এই জন্য দিয়েছেন তাদের কাজকর্ম ভালো ছিল, তাদের আমল ভালো ছিল, নবীর প্রতি মুহাব্বত ছিল, তাদের আমল ভালো ছিল। এই জন্য আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা এই 10 জন আমি নবী তোমাদেরকে দুনিয়া থেকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিলে আখিরাতের আর চিন্তা আসেনি, আখিরাতের আর চিন্তা নাই। ভাইরা আমার, আমরা যারা রয়েছি, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব আমরা কি জানিনি? আমরা তো জানি না। কিন্তু দেখেন রে বাবা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের মুসলমানদের কবরের পাশ দিয়ে যখন যাইতেন, যাওয়ার পরে তিনার চোখ বেয়ে পানি পড়তো। আল্লাহু আকবার বলেন। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরেও আমার নবী, আমার ওই উসমান গনি তিনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তিনার চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে উসমান, আপনি কবরের পাশ দিয়ে গেলে আপনি এত কাঁদেন কেন? আমার নবী জাহান্নামের আলোচনা যখন আমাদের সামনে করতেন, কিন্তু আপনাকে তো এত কাঁদতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত কাঁদতে আমি দেখি নাই, কিন্তু আপনি কবরের পাশ দিয়ে গেলে আপনি কেন কাঁদেন? আপনি এত জোরসে কাঁদতে থাকেন, আপনার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে থাকে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা শোনো, আমি এজন্য কবরের পাশ দিয়ে গেলে আমি এজন্য বেশি কাঁদি। একটাই মাত্র কারণ, কবর হলো মুসলমানের প্রথম স্টেশন। এই স্টেশনের মধ্যে যেই ধরা পড়ে যাবে, হাসরের ময়দানে সেই ব্যক্তি ধরা পড়ে যাবে, আর ফুলসেরাতের পারে সেই ব্যক্তি ধরা পড়ে যাবে। আর যেই ব্যক্তি কবরের মধ্যে বেড়া পার হয়ে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবে, কবরের মধ্যে শান্তিময় হবে, সেই ব্যক্তি হাসর, মিজান, ফুলসেরাত সব জায়গা পার হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আমি উসমান যদি প্রথম এই কবরের মধ্যে যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমি উসমানের কি অবস্থা হবে? এই জন্য আমি এই কবরের মধ্যে, কবরের পাশ দিয়ে যখন আমি যাই, আমার চোখ দিয়ে অজস্র পানি ঝরতে থাকে। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহকে ডাকার দরকার আছে কিনা? আর জোরে বলুন আছে কিনা?
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবেদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। ঠিক কিনা বলেন? দৈনিক আমাদের গুনাহ হয় কি হয় না? এই জন্য বলেন দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে বের, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরেতে করে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ভাইরা আমার, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি তিনি কবরের পাশ দিয়ে যাওয়ার পরে তিনি যদি এত কাঁদেন, আমরা তো জান্নাতের কোনো সার্টিফিকেট পেলাম না, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব আমরা এটাও জানি না। কিন্তু আমরা দুনিয়ার আমরা আখিরাতের বিষয়ে উদাসীন রয়েছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য রে বাবা, সদা সর্বদাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আখিরাতের জন্য সদা সর্বদাই প্রস্তুত ছিলেন। এই জন্য আমাদেরকেও সদা সর্বদাই আখিরাতের জন্য প্রস্তুতি থাকতে হবে। এই জন্য যদি আমরা আখিরাতের জন্য প্রস্তুতি থাকি, তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? আমাদের কি নামাজ পড়তে হবে, আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। রমজান মাসে রোজা আসলে আমাদেরকে রোজা পালন করতে হবে। আমাদেরকে আমরা যদি হজ পালন করার যদি আমাদের টাকা থাকে হজ পালন করতে হবে। যদি জাকাতের টাকা যদি আমাদের নেশাব পরিমাণ টাকা হয় জাকাত আদায় করতে হবে। এভাবে করে আমরা আল্লাহ পাকের হুকুম মাহকামের প্রতি যদি আমরা যত্নবান হই, তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন। আমার আল্লাহ বলেন যারা নামাজের ব্যাপারে যত্নবান হবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো নামাজের ব্যাপারে যত্নবান নই। ফজরের সময় আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দটি বলে কি বলে না? ঘুম হইতে নামাজ উত্তম। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু এখন কি আমরা নামাজের প্রতি আমরা যত্নবান হই? আমরা কি নামাজের দিকে আমাদের তাগিদ আছে কিনা? আল্লাহ নামাজে যখন আযান দেওয়া হয় ঘুম হইতে নামাজ উত্তম। আমরা যদি এই জিনিসটা চিন্তা করতাম, তাহলে আমরা ঘুম থেকে উঠে নামাজটাকে আগে প্রাধান্য দিতাম। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কাছে ঘুমটা বেশি প্রাধান্য, কিন্তু নামাজটা বেশি প্রাধান্য নয়। এই জন্য আমরা
এই জন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে, রোজার প্রতি যত্নবান হতে হবে, অন্যান্য আমলের প্রতি যত্নবান হতে হবে। আপনি যদি যত্নবান হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। ভাইরা আমার, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এক ব্যক্তিকে যখন হাসি খুশি দেখলেন, হাসি খুশি দেখার পরে তিনি প্রশ্ন করলেন, এ যুবক, তুমি কি ফুলসেরাত পার হয়ে গেছো নাকি? তোমার মধ্যে এত খুশি কেন? সুবহানাল্লাহ বলেন। তোমার মধ্যে এত খুশি কেন? তুমি এত খুশি কেন? তুমি কি ফুলসেরাত পার হয়ে গেছো নাকি? তুমি এত খুশি কেন? তখন যুবক বলে, না ভাই, আমি তো ফুলসেরাত পার হইতে পারবো কিনা জানি না। আল্লাহু আকবার বলেন। এবার জিজ্ঞেস করলেন, তুমি কি জান্নাতি না জাহান্নামী এই ব্যাপারে জানো কিনা? তিনি বললেন, না, আমি কি জান্নাতি না জাহান্নামী আমি তো জানি না। তাহলে তোমার মধ্যে এত হাসি কেন? আল্লাহু আকবার বলেন। এগুলা কি সামনে আমাদের আসতেছে কিনা? ফুলসেরাত আসতেছে, সামনে আমাদের জান্নাত জাহান্নাম। যার কর্ম ভালো হবে জান্নাতে যাবে, যার কর্ম মন্দ হবে জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসো, বেশি বেশি কাঁদো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, বান্দারে কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আর আমরা বেশি বেশি হাসি, কম কম কাঁদি। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু আল্লাহ পাকের বিপরীতটা। এই জন্য হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যুবক বেশি বেশি হাসো না, কারণ সামনে আমাদের ফুলসেরাত রয়েছে, সামনে আমাদের জান্নাত জাহান্নাম রয়েছে, সামনে আমাদের হাসর ময়দান রয়েছে, সামনে আমাদের মিজানের পাল্লা রয়েছে। যার মিজানের পাল্লার মধ্যে যখন নেকি বদি যখন ওজন দেওয়া হবে, যার নেকির পাল্লা বাড়ি হবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি বেশি বেশি নেক করি, হাসরের ময়দানে মিজানের পাল্লার মধ্যে যখন আমাদের নেকি বদি ওজন দেওয়া হবে, তখন আমাদের নেকিটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, ঈমানের সাথে আমলের সাথে নবীর মুহাব্বতে ইবাদত চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? অনেক মানুষ আছে মুসলমান, আমল করে কিন্তু নবীর মুহাব্বত নাই। ঠিক কিনা বলেন? এমন আছে কিনা বলেন? ঈমানের সাথে নবীর মুহাব্বতের সাথে আমল করতে হবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, নবীকে কখন কাজে লাগবে? নবীকে সব জায়গার মধ্যে কাজে লাগবে। নবীকে মিজানের পাল্লায় কাজে লাগবে, নবীকে হাসরের ময়দানে কাজে লাগবে, নবীকে ফুলসেরাতের মধ্যে কাজে লাগবে। জোরে বলুন সুবহান। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যখন মুসলমানদের নেকি বদি যখন ওজন করা হবে, যেই উম্মতের আমল নামা হালকা হয়ে যাবে, কম হয়ে যাবে, তখন আমার নবী ওই উম্মতকে যখন জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, তখন ওই উম্মত নবী গো বলে কানবে। ওই উম্মতের কান্নার আওয়াজ আমার নবী শুনতে পাইবেন। জোরে বলুন সুবহান। আমার নবী শুনতে পাইবেন। আমার নবী বলবেন, এই ফেরেশতারা, তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ?
তখন ফেরেশতারা বলবে আপনার উম্মতের নেকি কম হয়েছে, হালকা হয়েছে, এই জন্য আপনার উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। তখন আমার নবী বলবেন হে ফেরেশতারা, আমি নবীর সামনে আমার উম্মতের আমলটা আবার মাপ দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন মাফ করা হবে, তখন উম্মতের আমলটা আবার হালকা হয়ে যাবে। দুনিয়ার পাল্লির মধ্যে বাড়ি হইলে এটা নিচের দিকে যায়, কিন্তু হাসর ময়দানে যে মিজান রয়েছে ওইটা যদি বাড়ি হয় এটা আউলিয়া বেহেতে রিয়াজ সদে সালে তোয়াতে বেরিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। আপনাদের কষ্ট হইতেছে? এই মাহফিলটা কি আর প্রতিদিন হবে? হ্যাঁ, আর একটু চলক, ইনশাল্লাহ চলবে নি। আমাকে কিন্তু প্রতিদিন পাবেন না, ঠিক কি না? আপনাদের পাশে কিছু সময় খেদমত করেছিলাম, এই এলাকাও আমার পরিচিতি, আমি তো আর দৈনিক আসবো না, ঠিক কিনা বলেন? তো ইনশাল্লাহ চলবে তো, আর একটু সময় চলবে তো। সালাতুনিয়া রাসূল সালামুনিয়া। ভাইয়ের আমার, হাসরের ময়দানে আপনি নবীকে পাবেন, কবরের মধ্যে আপনি নবীকে পাবেন, মিজানের পাল্লায় আপনি নবীকে পাবেন, হাসরের ময়দানে আপনি নবীকে পাবেন। আমার নবী বলেন আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, আমি নবী হইলাম হাসরের ময়দানে সর্বপ্রথম শাফাআতকারী, আর আমার থেকে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ গ্রহণ করবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি জায়গা, কঠিন জায়গা রয়েছে, ফুলসেরাত, যেটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দার। চুলটা যদি আপনি এভাবে লম্বা করেন, চুলটাকে কিন্তু দেখা যাবে না, ঠিক কিনা বলেন? এটা এমন চিকন, চুলের চাইতে চিকন। ওই ফুলসেরাত চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। আমরা এই ফুলসেরাত 30,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ফুলসেরাত কিভাবে পার হব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষ জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। ফুলসেরাতের রাস্তার নিচে জাহান্নাম রয়েছে। কি রয়েছে? জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষ জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। আমরা যে নদীটা পার হইলাম, ওই নদীটা ব্রিজটা পার হয়ে আমরা এই পারে এসেছি, ঠিক কিনা বলেন? ব্রিজটা যদি না থাকতো আমরা হয়তো নৌকা দিয়ে আসতে হইতো, অথবা গাঁও বেজে আসতে হইতো, ঠিক কিনা বলেন? এই জন্য ওই ফুলসেরাতের যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তাটার উপর দিয়ে যে পার হবে ওপার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন কারা ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবে আর কারা জান্নাতের মধ্যে যাবে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিথিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে এবং আল্লাহকে ভয় করবে, তাকওয়াবান হবে, সদা সর্বদাই আল্লাহর হুকুম মানবে, সদা সর্বদাই আল্লাহ পাকের হুকুম মাহকাম মানবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ ফুলসেরাত পার করে দিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র সর্বপ্রথম ঈমান থাকতে হবে, তারপরে তাকওয়া থাকতে হবে।
আল্লাহ পাককে ভয় করতে হবে। আল্লাহ পাকের ভয় মানে কি? ভয় মানে কি? আল্লাহর অবাধ্য না হওয়া। আল্লাহ পাক যেটা আমাদেরকে আদেশ করেছেন সেইটার উপর আমরা অটল থাকা, সেইটার উপর আমাদের জীবন পরিচালনা করা। আমরা যদি ওইভাবে জীবন পরিচালনা করতে পারি, আমরা যদি তাকওয়াবান হইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, তাকওয়াবান হবে, আমি আল্লাহর অবাধ্য হবে না, আমি আল্লাহর কথাগুলো মানবে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ফুলসেরাত বিজলির গতিতে আমি আল্লাহ পার করে দিব। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া, যারা জালিম হবে, যারা আল্লাহর অবাধ্য হবে, মানুষ মানুষের প্রতি জুলুম করে কিনা? আর জোরে বলুন করে কিনা? মানুষ নিজেও নিজের প্রতি জুলুম করে। বিষয়টা শুনতে অন্যরকম না? মানুষ অন্যের প্রতিও জুলুম করে, নিজের প্রতিও নিজে জুলুম করে। বলে হুজুর নিজের প্রতি নিজে জুলুম কিভাবে করে? আপনি যখন গুনাহগার হইবেন, আপনি যখন আল্লাহর অবাধ্য হয়ে চলবেন, আপনি যখন আল্লাহর অবাধ্য হয়ে চলবেন, আপনি নিজের প্রতি নিজে জুলুম করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাযারুদ যালিমিনা ফিহা জিসিয়া, যারা জুলুমকারী হবে, যারা আল্লাহর অবাধ্য হবে, আর তারাই জাহান্নামের মধ্যে পতিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রহমাতুল লিল আলামিন, মারহাবা সালাতুন ইয়া সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া ভাইরামাত। ওই ফুলসেরাত মানুষ যে পার হবে এটারও একটা ধরন রয়েছে। আল্লাহু আকবার বলেন। কিছু মানুষ যারা আল্লাহর প্রিয় বান্দা হবেন, হাদিস শরীফের মধ্যে রয়েছে ওই সমস্ত ব্যক্তিরা চোখের যখন বাইল ফাতা মারবে, এই বাইল ফাতা মারতে যেই সময়টা যায়, ওই সময়ের গতিতে তারা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এটা কি সহজ কথা? কঠিন কথা। যদি আল্লাহ পাককে খুশি করা যায় তখন তারা বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আবার কিছু মানুষ আছে বাতাসের গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 30,000 বছরের রাস্তা, কত কঠিন রাস্তা, কত লম্বা সময়ের পথ, কিন্তু দেখা যায় বাতাসের গতিতে পার হয়ে যাবে। অনেকে ঘোড়ার গতিতে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে একটা ক্লাস রয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের মধ্যে ক্লাস আছে কিনা? সাহাবায়ে কেরাম, নবীর পরে সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া কেরাম, আলেমগণ, হাফেজগণ, সাধারণ মুমিন মুসলমান, এভাবে করে এক একজনের এক একটা ক্লাস রয়েছে। এই জন্য এক একটা মানুষ এক একটা গতিতে, তারা বিদ্যুতের গতিতে এক একজন এক একভাবে তারা ফুলসেরাত পার হয়ে যাবে। জোরে বলুন সুবহান। মরণে চেহারা মোবারক দেখিও, আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, আকা কাছে বসে কালিমাটা।
মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও রওজা মুবারকে বারবারে নিও নুরানি কদমে চুমিতে দিও নবী গো নুরানি কদমে চুমিতে দিও আকা রোহটা বের হতে হাসিটা দিও আকা রোহটা বের হতে হাসিটা দিও তোমার হাত মোবারক আমার কপালে দিও তোমার হাত মোবারক আমার কপালে দিও মরণে চেহারা মোবারক দেখিও আকা রোহটা বের হতে হাসিটা দিও মরণে চেহারা মোবারক দেখিও আকা হাসি মুখে কপালে হাতে রাখিও সুবহানাল্লাহ পড়েন আবু বকর উমর উসমান হতে পারি নাই আবু বকর উমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই ঠিক কি না বলেন আর জোরে বলুন ঠিক কি না আমরা তো সাহাবাই কেরামের মতো প্রেম নাই এই জন্য শায়ের বলেছেন আবু বকর উমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই গোলামদের সাথে তুমি আমায় রাখিও আকা আখটা রোহটা বের হতে হাসিটা দিও আল্লাহু আকবার বলেন গোসল দিয়ে যখন জানা যায় নিবে এই অদমের দিকে একটু মায়ায় তাকাবে নবী গো অদমের দিকে একটু মায়ায় তাকাবে যখন কবরেতে আমি একা তখন আসিও আকা আকা রোহটা বের হতে হাসিটা দিও মরণে চেহারা মোবারক দেখিও আকা রোহটা বের হতে হাসিটা দিও আল্লাহু আকবার বলেন নবীজিকে আমরা মরণে দেখতে চাই কি চাই না আর জোরে বলুন চাই কি চাই না আমরা যদি ইমানের সাথে আমলের সাথে নবীর মহাব্বতে যদি আমাদের জীবনটা যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে আমরা নবীকে মরণের সময় আমরা নবীকে যদি দেখতে পারি আমরা নবীকে যদি দেখে আমরা কালিমা পড়ি যদি আমরা যদি আমাদের শেষ জীবনটা যদি চলে যায় তাহলে আমরা নবীকে দেখার কারণে যে ব্যক্তি নবীকে দেখলো জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল আর জোরে বলুন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেছেন আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও উকসিমু বিহাযাল বালাদ আমি মক্কা নগরীর কসম খাইলাম পৃথিবীর মানুষ আমি কেন মক্কা নগরীর কসম খাইলাম ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ আমার আল্লাহ বলেন হে নবী আপনি জেনে রাখুন এই যে আমি মক্কা নগরীর কসম খাইলাম এই জন্য কসম খাইলাম মক্কা নগরীর মধ্যে আপনি নবী অবস্থান করতেছে আর জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি যখন মক্কা নগরীর মধ্যে আসলাম মক্কা নগরীর দাম বেড়ে গেল মক্কা নগরীর মর্যাদা বেড়ে গেল ওই মক্কা নগরীর আগের নাম ছিল বাক্কা রসুলের কদম লাগার কারণে মক্কাতুল মুকাররমা হয়ে গেল সম্মানিত শহর হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন আমি এর জন্য মক্কা নগরীর কসম খাইলাম আপনি নবী এই মক্কা নগরীর মধ্যে অবস্থান করতেছেন আমার আল্লাহ বলেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ
আমি আল্লাহ ইব্রাহিম নবীর কসম খাইলাম এবং আপনি নবীর কসম খাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ পাক মানুষের কসম খাইতে পারবে। আমার আল্লাহ যেই কোনো বস্তুর কসম খাইতে পারবে, কিন্তু আমরা কিন্তু সবার কসম খাইতে পারবো না। আল্লাহু আকবার বলেন। অনেক মানুষ বলে মার কসম, অনেক মানুষ বলে বাবার কসম, অনেক মানুষ বলে মসজিদের কসম। না 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 না, এভাবে কসম খাওয়া যাবে না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমরা একমাত্র আল্লাহ পাকের বিশেষ জরুরতে, বিশেষ প্রয়োজনে একমাত্র আমরা আল্লাহ পাকের কসম করতে পারবো। জোরে বলুন সুবহান। বুঝছেন নি কথাটা? এই জন্য আমার আল্লাহ যে কসম খাইলেন, মক্কা নগরীর কসম খাইলেন, আমার নবীর শান বুঝাইলেন, ইব্রাহিম নবীর কসম খাইলেন, আমার নবীর কসম খাইলেন। এবার আমার আল্লাহ বলেন, লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি, লাকদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে অবশ্যই আমি আল্লাহ কষ্টের মাধ্যম অবস্থায়, কষ্টের মধ্যে থাকা অবস্থায় আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে আলোচনার মধ্যে কিছু শিক্ষণীয় আলোচনা রয়েছে। আমার আল্লাহ বলেন, মানুষদেরকে কষ্টের সাথে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছি। বলুন তো, মানুষ কষ্ট করে কি করে না? মানুষ জীবিকার জন্য কষ্ট করে, মানুষ ঘরে থাকার জন্য ঘর নির্মাণ করে, মানুষের জীবনটা কষ্টে কষ্টে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন, আমি অবশ্যই মানুষদেরকে কষ্টের মধ্যে থাকা অবস্থায় সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। আমার আল্লাহ বলেন, এমন মানুষ রয়েছে কি তার উপর কেউ ক্ষমতাবান হবে না? এমন কোন মানুষ রয়েছে কি তার উপর কেউ ক্ষমতাবান হবে না? বলুন তো, মানুষের উপর মানুষ আছে কিনা? ক্ষমতাবানের উপর ক্ষমতাবান আছে কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, এই আয়াত কেন আল্লাহ পাক নাজিল করেছেন? উসাইদ ইবনে কালাদা, তিনার মধ্যে অনেক শক্তি ছিল, অনেক শক্তির অধিকারী ছিল। আমার নবীজি যখন ওই উসাইদ ইবনে কালাদাকে যখন বললেন, জান্নাতের সুসংবাদ দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, জাহান্নামের দুঃসংবাদ দিলেন, এভাবে করে যখন ওই উসাইদ ইবনে কালাদাকে যখন বললেন, বলার পরে তখন তিনি বলতেছে, আমার সাথে জাহান্নামের ফেরেশতা, আমার সাথে তারা পারবে না। কারণ তিনি অনেক শক্তিশালী ব্যক্তি ছিলেন। এই জন্য তিনি বলতেছেন, তারা জাহান্নামের ফেরেশতা যারা রয়েছে আমাকে জাহান্নামের মধ্যে দিতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। ফেরেশতাদের সাথে কোনো মানুষ পারবে কি না? কোনো মানুষ তো পারবে না। ফেরেশতারা আল্লাহ পাক যখন হুকুম করবেন, ফেরেশতারা তাকে জাহান্নামে দাও, তখন ফেরেশতারা মানুষদেরকে জাহান্নামে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ক্ষমতাবান দেখানো যাবে না। ওই উসাইদ ইবনে কালাদা তিনি মানুষের উপর ক্ষমতাবান দেখাইতেন। তিনি এমন শক্তিশালী ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে কি বলেন? আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। একজন কাফের ছিল, ওই কাফেরে বলতেছে, আমি অনেক সম্পদ ইসলামের বিরুদ্ধে খরচ করেছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালিদ ইবনে মুগীরা, ওই কাফের বলতেছে, আল্লাহর নবী যখন ইসলাম প্রচার করতেন, ইসলাম থেকে মানুষদেরকে বাধা দেওয়ার জন্য তিনি মানুষদেরকে টাকা দিতেন। নাউজুবিল্লাহ বলেন। বুঝতে পেরেছেন রে বাবা? মানুষদেরকে ইসলামের পথে আনে,
আর ওয়ালিদ ইবনে মুগিরা তিনি কাফের ছিলেন, তিনি মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরাই দিতেন টাকা দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য তিনি বলেন আমি অনেক টাকা মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে খরচ করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। ওয়ালিদ ইবনে মুগিরা যে কাজকর্ম করতেছে, এই ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, নবীর বিরুদ্ধে কাজ করতেছে, সে মনে করে কেউ দেখে না। ঠিক কিনা বলে? সে মনে করে কেউ দেখে না। দুনিয়ার মানুষে যাহা দেখে না, বলুন তো দেখে কে? আরো জোরে বলুন, কে দেখে? আমার আল্লাহ বলেন ওয়ালিদ ইবনে মুগিরা ইসলামের বিরুদ্ধে যে কাজ করতেছে, নবীর বিরুদ্ধে যে কাজ করতেছে, সে মনে করে কেউ দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আমার আল্লাহ বলেন ওই ওয়ালিদ ইবনে মুগিরার দুইটি চক্ষু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি মানুষদেরকে চক্ষু দেন তিনি দেখেন কিনা? কথা কন না, কথা কন না, কথা বলতে হবে, কথা বুঝতেছেন না? যিনি মানুষদেরকে আমাদের চক্ষু কে দিয়েছেন? কথা বলতে হবে, কে দিয়েছেন? আর জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আমি কি তাকে দুইটি চক্ষু দেই নাই? অথচ সে মনে করে ইসলামের বিরুদ্ধে যে কাজ করতেছে, মুহাম্মদের বিরুদ্ধে যে কাজ করতেছে, সে মনে করে কেউ দেখে নাই। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিদ ইবনে মুগিরা তুমি ভাবতেছ তোমাকে দুনিয়ার কেউ দেখে না, আমি আল্লাহ অবশ্যই দেখতেছি। আর তোমাকে যে আমি দুইটি চক্ষু দিয়েছি, যে চক্ষু দ্বারা তুমি দেখো, ওই চক্ষু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। আমার আল্লাহ বলেন আমি তোমাকে একটি জিহ্বা, দুইটি ঠোঁট আমি আল্লাহ দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমাদের জিহ্বা ঠোঁট আমাদেরকে কে দিয়েছেন? আর জোরে বলুন, কে দিয়েছেন? ওয়াহাদাইনা হুন্না জেদাইন। আমার আল্লাহ বলেন ওয়ালিদ ইবনে মুগিরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের জন্য দুইটি রাস্তা দিয়েছি। একটি হলো জান্নাতের রাস্তা, আরেকটি হলো জাহান্নামের রাস্তা। যেই ব্যক্তি আমি আল্লাহর হুকুম মাহকাম মানবে, আমি আল্লাহকে মান্য করবে আর রাসূলুল্লাহকে মান্য করবে, আমি আল্লাহর হুকুম মানবে, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক চলবে, আমি আল্লাহর অবাধ্য হবে না, ওই ব্যক্তিরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আরেকটা হচ্ছে আমার অবাধ্য রাস্তা, ওইটা হলো জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ মানুষদেরকে দুইটি পথ দেখিয়ে দিয়েছি, একটি হলো জান্নাতের রাস্তা, আরেকটি হলো জাহান্নামের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের, আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার আরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়িও, আরে মারফতে মোর, আরে মারফতে মোর নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের, আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার আরে শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়িও, আরে মারফতে মোর, আরে মারফতে মোর নবীর ঠিকানা তোমরা জানো না, নবী আমার উম্মতের
আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার আরে জাগার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না গো আরে জাগার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না গো আরে নবী বিনে মোর এই হৃদয় বাঁচে না তোমরা জানো না নবী আমার উম্মতের আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না নবী আমার আরে নবী আমার উম্মতের দেওয়ানা তোমরা জানো না বাইরামার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালিদ ইবনে মুগিরাকে বললেন আমার আল্লাহ বলেন আমি আল্লাহ দুইটি রাস্তা দেখিয়ে দিয়েছি একটি হলো জান্নাতের রাস্তা আরেকটি হলো জাহান্নামের রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন ফালাকতাহাবাল আকাবা ওয়ামা আদরাকা মাল আকাবা আবার আল্লাহ বলেন নির্দ্বিধায় গিরিপথ লাভ দেওনি আল্লাহ বলেন হে নবী গিরিপথ কি আপনি কি জানেননি গিরিপথ সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এটা আপনি আমাদের কিছু কথা মানেন আপনার কিছু কথা মানব নাউজুবিল্লাহ পড়ে আর জোরে বলুন নাউজুবিল্লাহ আপনাকে আমরা ডিস্টার্ব করব না আপনি কিছু জিনিস আমাদের মূর্তি পূজা সম্পর্কে আপনি কিছু মানেন আর আপনার ইসলামের কিছু বিষয় আমরা মানব নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলুন নাউজুবিল্লাহ অথবা আপনি এক বৎসর আমাদেরটা মানেন আরেক বৎসর আপনারটা মানব নাউজুবিল্লাহ বলেন ভাইয়েরা আমার এই কথা যখন বলা হয়েছে আমার নবী তো এটা রাজি নাই আল্লাহু আকবার বলেন আমার নবী ইসলাম প্রচার করে মূর্তি পূজারক যারা কাফের রয়েছে তাদের সাথে তো আমার নবী মিলতে পারে না ঠিক কি না বলেন কথা বলতে হবে কথা কিন্তু শেষ করে দিবেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা ইমাম চলে যাচ্ছে এখন যেই কথাগুলো বলতেছি খুব মনোযোগ আমার সাথে সাথে বলতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রসুলের সাথে যখন এভাবে সন্ধি করতে লাগলেন তাহলে আপনার কাজে আমরা বাধা দিব না নাউজুবিল্লাহ বলেন আপনার কাজে আমরা বাধা দিব না আপনি আমাদেরটা কিছু সময় করেন আর আপনারটা আমরা কিছু সময় করব আমার নবী তো রাজি নাই এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুলিয়া সূরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন এই আমার আল্লাহ কুলিয়া সূরা নাজিল করেছেন আমার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দিন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফেরগণ লা আ'বুদু মা তা'বুদুন আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না আল্লাহু আকবার বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনতুম আবিদুনা তোমরা যা করো আবিদুনা মা আ'বুদ আমি তাহা করি না আল্লাহু আকবার বলেন ওয়ালা আনতুম আবিদুনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন ওয়ালা আনা আবিদুম মা আমি ইবাদত করি না আবিদুম মা আবাদতুম তোমরা যার ইবাদত করো আল্লাহু আকবার বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ তোমরা যাহা করো তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আল্লাহু আকবার বলেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার আমার দিন আমার আল্লাহু আকবার বলেন আর জোরে বলুন আল্লাহু আকবার আমার নবী
ওই 1450 বছর আগে আমার নবী ঘোষণা করে দিলেন, তোমরা যেই মূর্তি পূজার অনুসরণ করো, যেই মূর্তি পূজাকে তোমরা পূজা করো, আমি তার ইবাদত করি না, আমি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করি। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য এই আয়াতগুলা নিলাম একটাই মাত্র কারণ, কিন্তু বর্তমানে দেখা যায় মুসলমানের সন্তানেরা ওই যে কিছুদিন আগে দুর্গা পূজা গিয়েছে, ওই মুসলমানের সন্তানেরা দুর্গা পূজার মধ্যে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা যখন ছোট্ট ছিলাম, মুরব্বীরা আলেম ওলামারা তারা যুবক ভাইদেরকে নিষেধ করতেন, হে যুবকেরা, তোমরা মূর্তি পূজার কাছে কোনোদিন যাইও না, তাদের অনুষ্ঠান তারা পালন করুক, তাদের অনুষ্ঠানের মধ্যে তোমরা যাইও না। ওলামায়ে কেরাম এই নিষেধাজ্ঞা করতেন। এখন তো দেখি রে বাবা, যুবক পোলাপাইনকে দেখা যায় না, কিন্তু বর্তমানে দেখা যায় যাদের মাথায় টুপি আছে, যাদের 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 মুখে দাড়ি রয়েছে, যাদের মধ্যে পাঞ্জাবি রয়েছে, আজকে যে দেখা যায় তারা ওই মূর্তি পূজার মধ্যে গেছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছে, তাদের বাইরে যারা রয়েছে, নাউজুবিল্লাহ বলেন, আপনারা কি তাদেরকে চিনেন কিনা? হ্যাঁ, আপনারা দেখছেন না এগুলা? হ্যাঁ, অনেকে দেখছেন না? যারা আপনার ইউটিউব চালান, ফেসবুক চালান বা খবরাখবর দেখেন, তারা কিন্তু বিষয়টা অবশ্যই দেখেছেন। বর্তমান ক্ষমতার লোভে, দুনিয়ার লোভে, দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার টাকার জন্য আপনি ওই হিন্দুদের মূর্তি পূজার মধ্যে গেলেন। নাউজুবিল্লাহ পড়েন। আপনি ওই হিন্দু মূর্তিদের ওই তাদের কাছে যাইয়া আপনি উলুক ধনু দিলেন, আপনি তাদেরকে শুভেচ্ছা জানাইলেন। নাউজুবিল্লাহ পড়েন। যারা মূর্তি পূজা করে তারা কুফরি করে, তারা মুশরিক, তারা আল্লাহর সাথে শিরক করে। আপনি যদি তাদেরকে সাপোর্ট করেন, আপনিও মুশরিক হয়ে যাবেন, আপনিও কুফর করলেন, আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য যারা দুনিয়ার লোভের কারণে, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য যারা ওই হিন্দুদের মূর্তি পূজার কাছে গেছে, তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তারা আবার তওবা করে নতুন করে ইসলাম গ্রহণ করা লাগবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বাবা, এমন মানুষও দেখা গিয়েছে যারা ওই পূজা মণ্ডপে গিয়া তারা বলতেছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। নাউজুবিল্লাহ পড়ে, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি কোথায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন? আহারে আহারে, মানুষ তো ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের ঈমান না থাকলে আমল দিয়ে কি হবে, ঠিক কিনা বলেন? যারা ওই জায়গার মধ্যে দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার ক্ষমতার লোভের কারণে, দুনিয়াতে টাকা পাওয়ার জন্য, এই জন্য শাহপুরের বাগদাদি হুজুর কেবলা বলেছেন, হে মিয়ারা, দুনিয়ার কারণে যেন তোমার আখেরাত নষ্ট না হয়। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার কারণে যেন আখেরাত নষ্ট না হয়, এদিকে জ্ঞান রাখতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়া তো আপনাকে অবশ্যই কাজকর্ম করতে হবে, আপনাকে জীবন পরিচালনা করতে হবে, রিজিকের জন্য আপনাকে কাজ করতে হবে, কিন্তু রে বাবা, কিন্তু যেন দুনিয়ার কারণে যেন আখেরাত নষ্ট না হয়, ঠিক কিনা বলেন? এই জন্য এদিকে খুব খেয়াল রাখতে হবে রে বাবা। এই জন্য আমরা ঈমানের সহিত, আমলের সহিত হালাল রিজিক অন্বেষণ করব, ঠিক কিনা বলেন? হালাল রিজিকের অন্বেষণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আপনি যদি কষ্ট করেন, আপনি উপার্জন করবেন। আপনি হারাম পথে কেন আপনি উপার্জন করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। যে কর্ম করুক না কেন,
কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো মানুষ কি উপাসে মারা যায় নাকি? যে 1 লাখ কামাই করে সেও খায়, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তি 50,000 টাকা কামাই করে সেও চলে, যেই ব্যক্তি 20,000 টাকা কামাই করে সেও চলে, যেই ব্যক্তি 10,000 টাকা কামাই করে সেও চলে, যেই ব্যক্তি 5,000 টাকা কামাই করে সেও চলে, যেই ব্যক্তি 3,000 টাকা কামাই করে সেও চলে, যেই ব্যক্তি 1,000 টাকা কামাই করে সেও চলে, যেই ব্যক্তি একবারে কামাই করে না সেও চলে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? একটা ফ্যামিলির মধ্যে যখন 5-7 জন 8-10 জন মানুষ থাকে, সবাই কি কামাই করে নাকি? সবাই তো কামাই করে না। 2-4-5 জনের কামাইয়ের টাকা দিয়ে দেখা যায় অন্য ফ্যামিলির মধ্যে যারা রয়েছে তারাও চলে। এই জন্য রিজিকের বুঝতে হবে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। যারা কামাই করে না তাদের কামাইটা সহ যারা কামাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে দিয়ে দিচ্ছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করেছে হাসরের ময়দানে তাদের থেকে ভালো কোনো আমল গ্রহণ করা হবে না এবং তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। ক্ষতিগ্রস্ত হলো তারা জাহান্নামের মধ্যে পতিত হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য রে বাবা ইসলাম ধর্ম ব্যতীত যারা অন্যান্য ধর্ম গ্রহণ করেছে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন তাদের কোনো আমল গ্রহণ করা হবে না, তাদের কোনো আমল গ্রহণ করা হবে না। আখিরাতে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আর যারা বর্তমানে মুসলমান হয়ে ওই মূর্তি পূজারকদের সাথে যারা ভাই ভাই বলে, একজন স্লোগান এটাও দিয়েছে, বলছে হিন্দু মুসলমান ভাই ভাই। নাউজুবিল্লাহ বলে, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কোথাও বলেন নাই হিন্দু মুসলিম ভাই ভাই, আমার নবী কোথাও বলেন নাই। আমার নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মোমেন পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোথাও বলেন নাই হিন্দু মুসলমান ভাই ভাই, হিন্দু মুসলমান ভাই ভাই। আমার আল্লাহ কোথাও বলেন নাই, আমার নবী কোথাও বলেন নাই। এই জন্য রে বাবা ওই হিন্দু নবী যাইয়া অমুসলিমদের সাথে কাঁধে কাঁধ মেলানো, অমুসলিমদের সাথে ওই দুর্গা পূজার শুভেচ্ছা জানানো, এটা মুসলমানের কোনো কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? মুসলমানের কোনো কাজ হতে পারে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহ লাতু আল উজ্জা। আল্লাহর নবী বলেন কিয়ামত ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত মুসলমানের সন্তানেরা ওই মূর্তি পূজার মধ্যে যাইয়া তারা তাদের মতো আচরণ করবে, ওই মূর্তি পূজার অনুসরণ করবে। যেই পর্যন্ত মুসলমানের সন্তানরা ওই কাজ না করবে আমার নবী বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? তাহলে 2025 সালে এইটা বাস্তবায়ন হয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী 1450 বছর আগে আমার নবী বলেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইয়াবুদাল্লাহ লাতু আল উজ্জা, যেই পর্যন্ত লাত মানাত উজ্জা হুবাল মুসলমানের সন্তানেরা ওই মূর্তি পূজার অনুসরণ না করবে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে না চলবে, তাদের পূজা মণ্ডপে শুভেচ্ছা না জানাবে, ওই পর্যন্ত কিয়ামত হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে রসুলের এই হাদিস অনুযায়ী আজকে বর্তমানে বাস্তবায়ন হয়েছে, তাহলে বুঝতে হবে কিয়ামত বেশি বাকি নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন ঠিক কিনা? এই জন্য
আপনাকে আমাকে ঈমান বাঁচাইতে হইলে ওই মৌলবীদের থেকে সাবধানে চলতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলুন, ঠিক কিনা? হারে বাবারে, চিন্তা করেন তাদের দলের কিছু লোকেরাও কিন্তু এটার প্রতিবাদ করেছে। ভাইয়ের আমার, আরেকটা আয়াত দিয়ে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, গভীর মনোযোগ, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা 10 পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাফাক। আল্লাহু আকবার বলেন। যারা মূর্তি পূজা করে তারা হইল মুশরিক, আর আমার আল্লাহ বলেন মুশরিকরা নাফাক। সূরা তাওবা 28 নম্বর আয়াতের মধ্যে আয়াতরা মিলাই নেবেন। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মুশরিকরা নাফাক, মুশরিকরা নাফাক। আবার আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মুশরিকরা যেহেতু নাফাক, এই বৎসরের পরে তারা যেন মসজিদুল হারামে প্রবেশ করতে না পারে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিষেধ করলেন মুশরিকরা মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করতে যেন আগামী বছর না পারে। আল্লাহু আকবার বলেন। হে ঈমানদারগণ, তোমরা যদি রিজিকের ব্যাপারে ভয় পাও, মুশরিকরাও কিন্তু হজের মধ্যে আসতো। আমার আল্লাহ বলেন মুশরিকটা যেন পরবর্তী বছরে যেন না আসতে পারে। আর মুশরিকদের সাথে তোমাদের লেনদেন যদি না হয়, তাহলে তোমরা কি এটা আশঙ্কা করতেছো নাকি তোমরা রিজিকের ভয় পাইতেছো নাকি? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা রিজিকের ভয় করবে না, ভয় করবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করি, আমি আল্লাহ তোমাদেরকে ধনী বানিয়ে দিতে পারি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি অমুকের সাথে ব্যবসা বাণিজ্য না করলে মনে আমি গরিব হয়ে যাব, আমি না খেয়ে মারা যাব। না না না, আমার আল্লাহ যদি চান আপনাকে উত্তম রিজিক দিতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? বলুন তো বাবারা, ওই সৌদি আরবে যারা রয়েছে বর্তমানে কি তারা ধনী না গরিব? উমা, তারা কি ধনী না গরিব? তারা অনেক ধনী। আমার আল্লাহ বলেছেন তোমরা রিজিকের ভয় করো না। আমি আল্লাহ যদি ইচ্ছা করি, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ ধনী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমরা মুশরিকদের সাথে তোমরা লেনদেন করবে না, আর মুশরিকদেরকে তোমরা এই মসজিদুল হারামে আগামী বছর প্রবেশ করতে দিবা না। আমার আল্লাহ মুশরিকদের সাথে সম্পর্ক রাখার জন্য নিষেধ করেছেন, আর মুসলমানরা ওই মুশরিকদের সাথে সম্পর্ক রাখতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য রে বাবা, আলোচনার দীর্ঘায়িত করব না। লম্বা সময় আপনারা আলোচনা শুনেছেন, আপনারা হয়তো বেশি আলোচনা করলে আলহামদুলিল্লাহ আপনারা সময় দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ। এই জন্য রে বাবা, লম্বা সময় করলে আবার হয়তো আপনারা বিরক্ত বোধ করবেন। আমি এখানে শেষ করে দিচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে আমি এই কথাগুলো বললাম এই জন্য, যারা বর্তমানে ক্ষমতার লোভে, যারা দুনিয়ার লোভে ওই মূর্তি পূজারীদের সাথে তারা সম্পৃক্ত থাকতে চায়, শুধু তাই নয়, একজনে তাও বলেছে ওই মূর্তি পূজার ওই জায়গার মধ্যে গিয়া তারা বলেছেন মুদ্রার এপিট ওপিট, রোজা আর পূজা একই মুদ্রার। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনারা হয়তো অনেকে শুনেছেন, আহারে ক্ষমতার লোভে এগুলা কি বলে, মাথা মন খারাপ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এগুলার মাথা মন খারাপ হয়ে গেছে। আল্লাহকে রাজি খুশি না করে যারা মূর্তি পূজা করে তাদেরকে খুশি করতে চায়, ঠিক কিনা বলেন? তাদেরকে খুশি করতে চায়। মুসলমানরা ওই উৎসবে কেন যাবে? হিন্দুরা কি আমাদের মসজিদ আসছে নাকি?
জুমার দিন আসেনি, তারা ঈদের সময় আসেনি, আমরা কেন তাদের কাছে যাই? ঠিক না বলেন? আমরা কেন তাদের কাছে যাই? ওই জায়গার মধ্যে গেলে আপনার ঈমান ধ্বংস হবে, আমল ধ্বংস হবে। এখানে একটা কথা রে বাবা, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি রে বাবা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যেই ব্যক্তি অন্য মানুষকে মিথ্যা তোহমত দিবে, যখন মিথ্যা তোহমত দেয় তখন ওই মিথ্যা কথাটা একটা মানুষকে গালি দিল, ওই গালিটা আসমানের দিকে যায়, যখন আসমানের দিকে কোনো জায়গা পায় না, এটা দুনিয়ার জমিনে আসে। দুনিয়ার জমিনে যখন কোনো জায়গা পায় না, তখন এটা যার দিকে গালিটা দিয়েছে তার দিকে যখন যায়, যখন সে গালির উপযুক্ত না, তখন তার থেকেও গালিটা ফিরে আসে। যিনি গালি দিয়েছেন তার উপরে এটা ফিরে আসে। নাউজুবিল্লাহ বলেন। ভাইয়েরা আমার, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা আল্লাহর ওলিদের মাজারে যাইয়া জিয়ারত করি না, পূজা করি? আরো জোরে বলুন, কি করি? কথা শেষ। আমরা কি জিয়ারত করি না, পূজা করি? আল্লাহর ওলিদের দরবারে গেলে আল্লাহ বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওলি আল্লাহর দরবারে মাজারে জিয়ারত করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা তৌহিদি জনতা রয়েছে, জামাত রয়েছে, তারা বলে সুন্নিরা নাকি মাজার পূজা করে। এই তুহমত দিতে 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 এখন তারাই মূর্তি পূজা করে। ঠিক কিনা বলে? আরো জোরে বলো, ঠিক কিনা? এই তোহমত দিতে দিতে আমার আল্লাহ রব্বুল আলামিন এই তোহমতটা তাদের মধ্যে নিয়ে আসছে। এই জন্য তারা বর্তমানে দেখা যায় মূর্তির সামনে গিয়া তারা তাদেরকে শুভেচ্ছা জানায়। এই জন্য রে বাবা, ঈমান আমল রক্ষা করতে চাইলে আমরা তাদের কথা মানতে পারবো না। যারা দুনিয়ার লোভের কারণে যারা মুশরিকদের সাথে একসাথে কথা বলে, তাদের সাথে ওঠা বসা করে, তারা সেখানে গিয়া শুভেচ্ছা জানায়, তারা সেখানে গিয়া আল্লাহর শুকরিয়া জানায়। এই জন্য ওই মূর্তি পূজার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমরা এড়িয়ে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ঈমান আমলের সাথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।